আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাবিল বলছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যেরকম তৌফিক দিয়েছেন আমরা কিন্তু চেষ্টা করি সেইভাবেই চলার এবং সেইভাবেই খরচ করার। সো সেখান থেকে আমরা একটা বিষয় অবশ্যই বুঝি বা বোঝা দরকার যে ভালো জিনিসের প্রাইস একরকম হয়, আবার যেটা খারাপ জিনিস সেটার প্রাইস একরকম হয়। খারাপ বলতে আমি দামের পার্থক্য বোঝাচ্ছি, বাট অ্যাবিলিটি অনুযায়ী আমরা যেটা কিনতে পারি সেটার ভিতরেও কিন্তু আমরা একটু চেষ্টা করি যে ভালো জিনিস কেনার, সেটা কম প্রাইস হোক অথবা বেশি প্রাইস হোক। বা অবশ্যই ভালো জিনিসের সাথে প্রাইজেরও একটা সামঞ্জস্য থাকতে হবে। ভালো দেখে কিন্তু এমন না যে অনেক প্রাইস হবে, আবার খারাপ দেখে এমন না যে আসলে খারাপটাকে ভালো বলে বেশি প্রাইজে সেল করব। সো এইসব বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আপনারা যখন গাড়ি কিনবেন সবারই একটা প্রশ্ন থাকে, একটা কমপ্লেইন থাকে যে গাড়ি কিনতে গেলে মানুষজন বেশি কথা বলতে চায় না বা সময় দিতে চায় না। বাট আমাদের কাছে কিন্তু আপনার এই অধিকার আছে যে আপনি 30 লাখ টাকা দিয়ে যদি একটা গাড়ি পারচেস করেন, 20 লাখ টাকা হোক 10 লাখ টাকা হোক, অবশ্যই আপনার সময়ের দাম আছে, আপনার অধিকার আছে আমাদের কাছে সব ধরনের প্রশ্ন করে সব কিছু ক্লিয়ার হয়ে গাড়ি সম্পর্কে জেনে পারচেস করার। সো এই সময়টুকু আমরা ক্লায়েন্টকে দেই। আপনি একটা গাড়ি কিনবেন, সেটা সম্পর্কে যদি আপনি নাই জানতে পারেন, আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা বসে কথাই বলতে না পারেন, তাহলে আসলে ওই ভ্যালুটা রইলো না। 10 লক্ষ 20 লক্ষ টাকা কামানো কিন্তু অনেক কঠিন। গাড়ি কেনা সহজ, আপনি এসে 5 মিনিটে কিনে নিয়ে যেতে পারবেন, কিন্তু কামানো কঠিন। সো ওই জায়গা থেকে সব ক্লায়েন্টই চেষ্টা করেন যে আমি 20 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে একটু গাড়ি কিনবো, 5 মিনিট 10 মিনিট সময় তো আসলে আমার হচ্ছে না, আমি আরও জানতে চাই। বাট কনফিউশন থাকে, একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করেন দেখে অনেক কিছু জিজ্ঞেস করেন না। আমাদের কাছে সেই সুযোগ আছে সব কিছু জিজ্ঞেস করার। সো এটা ছিল আমার একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের জন্য একটা মেসেজ। বাট মেনলি আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা এক্সিও গাড়ি। যেমন এটা 2019-এর একটা এক্সিও, ব্ল্যাক কালার, ইএক্স প্যাকেজ, ফুল স্টার্ট। সো এক্স প্যাকেজেও অনেক সময় পুশ স্টার্ট আসে, বাট মেনলি জি প্যাকেজ বা ডাব্লিউএক্সবি প্যাকেজগুলোতে সবসময় পুশ স্টার্ট আসে। বাট এক্স প্যাকেজে মাঝে মাঝে জাপানের ইউজাররা পুশ স্টার্ট ইনস্টল করে নেন, যার কারণে পুশ স্টার্ট হিসেবে আমরা গাড়িটা পাই। তো এখন একটা এক্সিও গাড়ি যদি পুশ স্টার্ট আসে, হ্যাঁ কেনা দাম একটু বেশি পড়বে, বাট এক্সিও এক্স প্যাকেজের বেসিক কালার সবচেয়ে অ্যাভেলেবেল যেগুলো সাদা আর সিলভার। এর ভিতরে আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এক্সিও নিব, কিন্তু সেটা এক্স প্যাকেজ হইতে হবে যাতে প্রাইস কম পড়ে, আবার ব্ল্যাক কালার লাগবে। সো এক্স প্যাকেজের ভিতরে ব্ল্যাক কালারটা কিন্তু রেয়ার। আবার ব্ল্যাক কালার যদি নিতে যান, ওই যে শুরুতে আমরা বলেছি কম প্রাইসে নিব, কম প্রাইসে কিন্তু হবে না। ব্ল্যাক কালার রেয়ার হওয়ার কারণে এক্স প্যাকেজের যে দাম সিলভার কালার, তার থেকে 1 লাখ টাকা বেশি কিন্তু পড়বে হচ্ছে ব্ল্যাক কালারে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। যখনই আমরা কোনো গাড়ির মূল বৈশিষ্ট্য থেকে বের হয়ে অন্য কোনো চাহিদা অ্যাড করব, তখনই কিন্তু সেটার প্রাইস বাড়বে স্বাভাবিকভাবেই। যেমন একটা অ্যালয় রিম আপনার নর্মাল লাগানো আছে, আপনি যদি এই অ্যালয় রিমটা চেঞ্জ করে ভালোটা লাগান, প্রাইস কিন্তু বেশি পড়বে। গাড়ির সাথে যেটা আসছে সেটা কিন্তু একটা প্রাইস, বাট কোনো কিছু অ্যাড করতে গেলে কিন্তু অবশ্যই প্রাইস অ্যাড হয়ে যাবে। তেমনই এই গাড়িগুলো আসেই সিলভার আর সাদা, এখানে যে আপনি ব্ল্যাক অ্যাড করেন সেগুলো হচ্ছে জাপানের ইউজারের উপর ডিপেন্ড করে। সে যদি কোম্পানিকে অর্ডার দিয়ে ব্ল্যাক কালার এক্সিও এক্স প্যাকেজ কিনে, তখন কিন্তু এই গাড়িগুলোর চাহিদা বেশি থাকে, প্রাইসও বেশি হয়। সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার উপর হচ্ছে এই এক্সিওটা হচ্ছে নন হাইব্রিড, সবাই জানেন নন হাইব্রিডের ডিউটি ট্যাক্স বেশি, যার কারণে হাইব্রিডের তুলনায় এটার প্রাইস আরও বেশি পড়ে যায়। তো এখন মূল কথা হচ্ছে যাদের বাজেট হচ্ছে 25 থেকে 26 লাখ টাকার ভিতরে, তারা কিন্তু চাইলে এরকম একটা এক্স প্যাকেজের ব্ল্যাক কালারের গাড়ি পারচেস করতে পারেন, যারা ব্ল্যাক কালার পছন্দ করেন, যারা ব্ল্যাক কালার খুঁজছেন। আর যদি আপনি সিলভার নেন, আপনি যদি সাদা নেন, তাহলে আপনার বাজেট 24-23 এই বাজেটের ভিতরে কিন্তু নন হাইব্রিড গাড়ি পাবেন। এখন রিকোয়ারমেন্ট যদি হয় 5 পয়েন্টের গাড়ি নেবেন, মাইলেজ যদি হয় 20,000, তাহলে প্রাইস আবার বেড়ে যাবে, কারণ তখন গাড়ির কন্ডিশনটা আরও বেটার হবে, যার কারণে প্রাইসটা আরেকটু বাড়বে। সো কথা বলতে বলতে একটু ব্ল্যাক এক্সিওটা দেখাই, সাইড থেকে আপনাদেরকে একটু দেখাবো আমি। এটার সাথে এই অ্যালয় রিমটা আসছে, গাড়িটা অলমোস্ট লোডেড অবস্থা আসছে এক্স প্যাকেজ, বাট এটার সাথে অ্যালয় রিম আছে। এটার সাথে আপনার একদম এক্সিওর সাথে যে হেডল্যাম্পস আছে সেটা আছে। এছাড়াও এখানে আপনার আইডল স্টপ পাবেন, ব্ল্যাক ইন্টেরিয়র ফুল ফ্রেশ,
এবং গাড়িটা আর একটা মজার ব্যাপার হলো ফুল স্টার্ট অবস্থায় আসছে। সো এই কয়েকটা বিষয় অ্যাড হওয়ার কারণে গাড়িটার প্রাইস একটু বেশি। 25-26 লাখের ভিতরে একটা নন হাইব্রিড ভালো এক্সিও আপনি পারচেস করতে পারবেন যাদের তেলের গাড়ি পছন্দ। আবার আপনি 25 থেকে 30-এর ভিতরে যদি যান, এর চেয়ে ভালো ফিচার সহ গাড়ি আপনি পাবেন হচ্ছে টয়োটা প্রিয়াস, টয়োটা করোলা টুরিং। এই তিনটা অপশন আপনি পাবেন। তিনটারই সিসি 1800, বা তিনটাই কিন্তু এই এক্সিওর থেকে অনেক আপডেটেড, অনেক ভালো গাড়ি। লেদার সিট সহ আপনি পাবেন। সো ডিসিশন হচ্ছে আপনার। ওই গাড়িগুলো হাইব্রিড হয়, আপনি চাইলে হাইব্রিডও নিতে পারেন, আর তেলের গাড়ি চাইলে এই বাজেটের ভিতরে আপনি এক্সিও দেখতে পারেন। সো যার যেটা পছন্দ, তেলের গাড়িও ভালো, হাইব্রিড গাড়িও ভালো, বাট একটা সময় গিয়ে তেলের গাড়ি কিন্তু একদমই নাই হয়ে যাবে, রেয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমাদের হাইব্রিডের সাথে ইউজ টু হইতে হবে। সো এই ছিল ভিডিও বেশি বড় করলাম না, আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দিলাম। আর ছোট্ট উদাহরণ দিই যে ভালো খারাপের ভিতরে পার্থক্য কিন্তু সবসময়ই থাকবে। যেমন আপনি যদি ফুটপাথ থেকে একটা টি শার্ট কিনেন, সেটা কিন্তু আপনি বেশি দিন পরবেন না, অথবা সেটা পরে আপনি কোথাও যাবেনও না। আবার যদি আপনি কোনো ব্র্যান্ডের থেকে কোনো টি শার্ট কিনেন, কোনো কিছু কিনেন, সেটা কিন্তু পরে আপনি অনেক জায়গায়ও যাবেন, আবার সেটা অনেক দিন পর্যন্ত লাস্টিংও করবে। এটা আমি কাউকে ছোট করার জন্য বললাম না, যার যার অ্যাবিলিটির কারণে, যে আমাদের যার যেভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সেভাবেই চলি। তো গাড়ির ভিতরেও সেম। একটা গাড়ি কিন্তু আপনার এমন প্রাইস যদি আমরা বলি, ধরেন এটার দাম 25 লাখ, আপনি 23 লাখ বললে কিন্তু দেওয়া যাবে না, কারণ এত প্রফিটও থাকে না। আবার এই গাড়ি 23 লাখে দেওয়া যাবে যখন এটার কন্ডিশনটা আরও খারাপ হবে, তখন আবার দিতে পারবো। সো প্রাইস এবং কন্ডিশনের ভিতরে কিন্তু বড় একটা ফ্যাক্টর আছে, এবং এটা ম্যাটার করে। আপনি একটা প্রাইস যত অ্যাড করবেন একটা গাড়ির ভিতরে, গাড়ি তত ভালো পাবেন। এই গাড়িটার মাইলেজ যদি 1 লক্ষ হতো, গাড়িটার পয়েন্ট যদি আর হতো, গাড়িটা হয়তো আপনি 24.5-25 লাখে পেতেন, কিন্তু গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 50,000 কিলোমিটার, 0.4, যার কারণে এটার প্রাইস 26 থেকে 26.5। তো এই বিষয়গুলোর জন্য প্রাইস আপ ডাউন হয়। সো এটা ডিটেলসে ভিডিওতে বলাও যায় না। সামনাসামনি বসলে আপনি যদি আমাদেরকে সময় দেন গাড়ি সম্পর্কে জানার জন্য, তাহলে কিন্তু আমরা এগুলো আপনাকে সমস্ত বিষয় ক্লিয়ার করে দিতে পারবো। এরপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি আপনার টাকা সেভ করবেন নাকি আপনি শখ পূরণ করবেন, এটা আপনার ডিসিশন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিও আরও বেটার করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।